পরিবর্তন ভালো, কিন্তু সেটি পেশাদারিত্বের ভিত্তিতে যদি পরিবর্তন হয় তাহলে কোনো বিতর্ক নেই। দর্শক, বলছি যে কারণে কথাটা, সেটা হচ্ছে বিসিবি থেকে খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ। এই ধারায় কিন্তু 5ই আগস্ট সরকার পতনের পর, শেখ হাসিনার সরকার পতনের পর পদত্যাগের মিছিল চলছে সমানে ক্রীড়াঙ্গনে। বিশেষ করে টার্গেট হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেট অঙ্গন। এটি যেহেতু সবচেয়ে বেশি স্পর্শকাতর এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই কারণে সবার নজর এখন ক্রিকেটের দিকে। নাজমুল হাসান পাপন, তার বিদায় নেওয়াটা আসলে শেখ হাসিনার সময় উচিত ছিল, যথেষ্ট মানে ডুবানোর জন্য আর কি ক্রিকেট অঙ্গনকে। দেখ, এরপরে বিসিবি পরিচালক জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম, শফিউল আলম চৌধুরী ও নাইমুর রহমান দুর্জয় সমস্ত পদত্যাগ করেছেন। ওরা সবাই কি মানে সরকারের আশীর্বাদ পুষ্ট ছিল, শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট, নাকি শুধুমাত্র শেখ হাসিনার আমলে তারা দায়িত্ব পালন করেছেন সেই কারণে চলে গেল? এটা যদি হয় তাহলে এটা আমি মনে করবো যে বুমেরাং হবে। এখন যারা নিয়োগ হবেন তখন তারাও আবার অপেক্ষায় থাকবেন যে পরের যদি বিরূপ সরকার আসে, অর্থাৎ বিপরীত সরকার আসে, তাহলে তাদের চলে যেতে হবে। আর এইভাবে যদি শুধু রাজনীতির কারণে রদবদল হইতে থাকে, পরিবর্তন হতে থাকে, বাংলাদেশের মানে শুধু ক্রিকেট অঙ্গন কেন, কোনো অঙ্গনই আসলে টিকবে না। তো যেটা দরকার, আমি শুরুতে যেটা বললাম, যে পরিবর্তন ভালো, কিন্তু সেটা পেশাদারিত্বের ভিত্তিতে পরিবর্তন হওয়া ভালো। কে আওয়ামী লীগ, কে বিএনপি, এইগুলি যদি এখন লোম বাসা শুরু হয় তাহলে কম্বল থাকবে না, এটা পরিষ্কার হিসাব। আর এটা কোনো মানে পরিবর্তনের কোনো মাপকাঠি হইতে পারে না যে আওয়ামী লীগ সুতরাং বাদ দাও। যদি আওয়ামী লীগের সমর্থক কেউ যোগ্য লোক থাকে অবশ্যই থাকবে। বিএনপি আওয়ামী লীগ যেই কাজটি অন্যায় করেছে, এখন বিএনপি সমর্থিত অন্তর্বর্তী সরকার সেটি কেন করবে? আর সবাই তো জানে যে অন্তর্বর্তী সরকার তো আসলে কিছু না, পেছনে কলকাঠি নাড়াচ্ছে সবকিছুই এই বিএনপি জামাত। সুতরাং তাদের দায়িত্ব বেশি, তাদের ভাবতে হবে যে পরিবর্তনগুলি যে হচ্ছে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেটা কি পেশাদারিত্বের ভিত্তিতে, নাকি শুধু লোক চিনে চিনে যে যোগ্য দক্ষ কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ মতাদর্শের লোক, সে কারণে আমি তাদেরকে বাদ দিতাম। তাহলে তো সেই আওয়ামী লীগের সঙ্গে আর বিএনপি সমর্থিত এখন যে অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গির কোনো পার্থক্য থাকলো না। যাই হোক, বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ। 2013 সালে নির্বাচনে গাজী আশরাফ হোসেনকে হারিয়ে বিসিবি পরিচালক হয়েছিলেন সাবেক এই অধিনায়ক। একটা নির্বাচনের মধ্য দিয়ে যদি সত্যি সত্যি সে মানে নির্বাচিত হয়ে থাকে, তাহলে কেন তাকে পদত্যাগ করতে হবে? 11 বছর ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালনের পর সরে দাঁড়ালেন তিনি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী প্রথম আলোকে মাহমুদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এই অঙ্গনে আসলে যে লোকটাকে আনার দরকার ছিল সেটা হচ্ছে সাবের হোসেন চৌধুরী। এখন তো তার কথা বললেই অনেকে আমার গলা টিপে ধরবে, কেননা সে আওয়ামী লীগের হচ্ছে এমপি, কিন্তু লোকটা যোগ্য দক্ষ, আমি তাকে পছন্দ করি। অনেকবার বলছি যে পাপনের বদলে সাবের হোসেন চৌধুরীর দায়িত্ব নেওয়া উচিত ছিল। তিনি দল নিরপেক্ষভাবে যোগ্যতার ভিত্তিতে তিনি নিয়োগ দেন এবং তার সেই মানসিকতা আছে। এটা আমি আমার সাংবাদিকতা জীবনের একেবারে গোড়া আমল থেকে আমি কাছ থেকে দেখেছি। এখন পরিবর্তন হয়েছে কিনা জানি না, কিন্তু তার স্টার্টিংটা খুবই চমৎকার ছিল। দায়িত্ব ছাড়ার আগে দীর্ঘদিন তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন সুজন মাহমুদ। তার সময় বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল 2020 সালে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতেছে। এবছর সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জিতেছে যুব দলের এই দলটি। এছাড়া বোর্ড পরিচালক অবস্থায় তিনি বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ ও ম্যানেজারের ভূমিকা পালন করেছেন। এখন এত কিছু যদি তার কৃতিত্ব থাকে এবং যদি বিতর্ক না থাকে, শুধু ছোটবেলা থেকে আমিও তার ভক্ত ছিলাম। চমৎকার বল করতেন, ব্যাটও করতেন, খুব পরিমিত বল করতেন, এবং তার তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার বাচনভঙ্গি, তার খেলার স্টাইল খুব দর্শনীয় ছিল। ছোটবেলায় দেখেছি, নিশ্চয়ই যারা এখন 50-এর উপরে তারাও দেখেছেন এক সময় তার পারফরমেন্স। তো আমি জানি না ঠিক সে বিতর্কিত কিনা, কিন্তু সামগ্রিকভাবে বললাম যে পরিবর্তনটা যাতে
পেশাদারিত্বের ভিত্তিতে হয়। শুধুমাত্র আওয়ামী লীগ এই মাপকাঠিতে যাতে বিচার করানো হয়, তাহলে ইনজাস্টিস হবে এবং যেই পরিবর্তনের আশায় এত রক্তপাত, এত সংগ্রাম, সেটা কিন্তু বৃথা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।